টানা বৃষ্টি ও ডিভিসের ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অংশ। বাঁধ ভেঙে জল ঢুকে ভেসে গেছে বিঘার পর বিঘা জমি, দিশেহারা এলাকাবাসী। আমাদের তো সমস্যা প্রচুরই হচ্ছে। এই 4-5 দিন আমরা ধরো না খাওয়া দাওয়া করতে পারছি না, সব বন্যাতে আসছে, জলেতে আসছে। আমরা সব খুবই সমস্যার মধ্যে। ত্রাণ পেয়েছেন সরকারি? হ্যাঁ, না চাল পাইনি, সেরকম কিছুই পাইনি। একদিন খিচুড়ি দিয়েছিল, একদম দেখেছে না দেওয়ার মতো। কোনো ত্রিপল, ওষুধ? না কিচ্ছু পাইনি, সব কিচ্ছু পাইনি। যাদের বাড়ি ঘর ভেসে গেছে তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না, মানে আনপাবলিক যারও উঁচু জায়গা আছে সেই জায়গায় লোক বসবাস করেছে, নিজেরাই সাহায্য করেছে, কিন্তু অন্য লোক আসে না। একদিকে জলে ভাসছে অভিরামপুর, মনশ্রী, জগন্নাথতলা, বড়িমনসা, টালাপাহাড় প্রভৃতি এলাকা। অন্যদিকে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। কোমর সমান জল পেরিয়ে পানীয় জল আনতে হচ্ছে গ্রামবাসীদের। পানীয় জলের সমস্যা। ম্যাক্সিমাম যে পানীয় জলের কলগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে, এই সমস্ত কলগুলো কিন্তু জলের তলায় রয়েছে। অর্থাৎ এক মানুষ কোথাও জল রয়েছে, কোথাও দু মানুষ জল রয়েছে, কোথাও দোতলার কাছাকাছি জল রয়েছে। সেই কারণে যে চাপা কলগুলো রয়েছে গ্রামে, এই সমস্ত কলগুলো কিন্তু জলের নিচে রয়েছে। এবং তোমাকে আমি দেখাবো যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানে জলের যা স্রোত রয়েছে এখনো পর্যন্ত সেখানে কিন্তু সাধারণ মানুষের কোনো রকম ভাবে সেখান দিয়ে যাতায়াত করা সম্ভব না। তবুও ঝুঁকি নিয়ে কিন্তু এই রাস্তা থেকেই তাদের পারাপার হতে হচ্ছে। সরকারি ত্রাণ নিয়েও ক্ষোভ মানুষের মধ্যে। ত্রিপল তো দূরের কথা, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। সরকারি এখানে কোনো তোলার ব্যাপার নেই। যাদের ছাদ আছে ছাদে আছে, না হলে বেশি বাড়ি আশেপাশে বাড়িতে আছে, যারা উঁচু বাড়িতে আছে তার বাড়িতে। সরকারি ভাবে কোনো ত্রাণ শিবির করে দেওয়া হয় না, এখানে ত্রাণ শিবির এখানে করা হয় না। চরম দুর্বিপাকে উদয়নারায়ণপুরের বাসিন্দারা। সরকারি সাহায্যে স্বাভাবিক হোক পরিস্থিতি, সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পৌঁছক ত্রাণ সামগ্রী চাইছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে সুস্মিত মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।